দেখছি ট্রেনের টিকিট পাওয়ার জন্য, কিন্তু পাই নাই। স্টেশনও গেছি, ওখানেও পাই নাই। সে কারণে আমাদের বাসে যেতে হচ্ছে। সিন্ডিকেটের কারণে আমরা ট্রেনের টিকিট সঠিকভাবে পাচ্ছি না। কমিশন ওই আপনার ওরা টিকিট, সিটাঙের টিকিট, টাকার টিকিট ওইটা কমিশনে সেল করে দেয়, কাউন্টার কমিশন বিক্রি করে। ওরাই কমিশন, আমরা না। দুর্গাপূজার ছুটি কাটাতে পর্যটক আসতে শুরু করেছে কক্সবাজারে। আবার অনেকে কক্সবাজার থেকে গ্রামের বাড়ি যাচ্ছেন এই দীর্ঘ ছুটিতে। তবে ছুটির এই আমেজ যেন পরিণত হয়েছে ভোগান্তিতে। একদিকে ট্রেনের টিকিটের তীব্র সংকট ও কালোবাজারির অভিযোগ, অন্যদিকে সেই সুযোগে বাস কাউন্টারগুলোতেও সক্রিয় হয়ে উঠেছে দালাল চক্র। কয়েকবার কক্সবাজার রেলওয়ে স্টেশনে গিয়েও টিকিট পাননি বলে অভিযোগ ভুক্তভোগীদের। অনলাইনে চেষ্টা করেও টিকিট পাননি, যার কারণেই বাসে করে যাচ্ছেন বলে জানান তারা। আমরা কালকে রাত্রে ট্রেনের টিকিট দেখছিলাম, এর কিছুদিন আগে দেখছিলাম, কিন্তু সিন্ডিকেটের কারণে আমরা ট্রেনের টিকিট সঠিকভাবে পাচ্ছি না। মানে মোবাইলের মাধ্যমে সিন্ডিকেট ওদের হয়ে যায়, ওরা কিছু সিট বুকিং করার আগে থেকে এরপর ওরা প্রাইস হাই করে দিয়ে ওটা সেল করে। দেখছি ট্রেনের টিকিট পাওয়ার জন্য, কিন্তু পাই নাই। স্টেশনও গেছি, ওখানেও পাই নাই। সে কারণে আমাদের বাসে যেতে হচ্ছে, বুঝছেন। ফ্যামিলি নিয়ে অনেক সমস্যা হচ্ছে, অনেক ছোট ছোট বাচ্চারা কান্নাকান্নি করতেছে, বুঝছেন। এই গরমের ভিতরে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। গত বৃহস্পতিবার আসছিলাম, আসার এক সপ্তাহ আগে আমরা টিকিট দেখছিলাম। টিকিট দেখার পর ওরা টিকিট দিচ্ছে না, বলতেছে টিকিট নাই। 10 দিন রেলের টিকিট বলতেছে 10 দিন আগে টিকিট কাটতে হবে। এখন সেজন্য আমরা যাওয়ার সময় আর ট্রাই করি নাই। টিকিট না পাওয়ার কারণে কালোবাজারি টিকিট সেল হয়ে যায়, এই কারণে আমরা এখন বাসে করে যাচ্ছি। ট্রেনের টিকিট না পেয়ে যাত্রীরা ভিড় করছেন বাস কাউন্টারগুলোতে। বাস কাউন্টার মালিকদের সাথে এক হয়ে গড়ে উঠেছে দালাল চক্র। দালালের সাথে কথা হয় কক্সবাজার কণ্ঠস্বর টিমের। তারা জানান সব টিকিট পাওয়া যায় তার কাছে। কাউন্টারে কোনো দায়িত্বে আছেন কিনা জিজ্ঞাসা করা হলে তিনি কমিশন দায়িত্বে আছেন বলে জানান আমাদের। কলারম্যান হ্যাঁ, 350 টাকা সরকারি রেট। সিটাং যে কোনো বাস আমরা কাউন্টারে, আপনি আমার সাথে কাউন্টার থেকে আপনি সিটাং যাওয়ার ইচ্ছা থাকলে আপনি 350 টাকা টিকিট কিনে নেবেন, এর চেয়ে আর কোনো সুযোগ নেই। কোন বাস কাউন্টারের মূলত ওই যে এটা আপনি সব বাসের টিকিট? না হ্যাঁ, সব বাসের কমিশন কাউন্টার। হ্যাঁ, কমিশন কাউন্টার। একটা টিকিটের প্রতি কত টাকা দেয় আপনাকে? সেটা কোনো নেই, আমাদের বেতনদারি। আমরা বেতনদারি। আপনি না বলছেন কমিশনদারি? কমিশন ওই আপনার ওরা টিকিট, সিটাঙের টিকিট, টাকার টিকিট ওইটা কমিশনে সেল করে দেয়, কাউন্টার কমিশন বিক্রি করে। ওরাই কমিশন পায়, আমরা না। তবে কাউন্টার মালিক জানান এই ব্যক্তি কাউন্টারে কোনো দায়িত্বশীল নয়। কাউন্টার মালিক দালাল চক্রের দৌরাত্মের কথা স্বীকার করলেও এর দায় নিতে রাজি হননি। আমাদের কিছু পার্সোনালি কিন্তু গভর্নমেন্ট থাকে, কিন্তু কাজকে আসে নাই। এখানে কিন্তু অনেকেই রাস্তা থেকে 2-1 টাকা কামার জন্য, 210 টাকা পয়সা কামানোর জন্য অনেকেই লোকাল গাড়ির স্টাফরা যাত্রী নিয়ে আসে, ওরা 10 টাকা পাই। সেজন্য আমরা যাত্রীগুলো টিকিট বিক্রি করে তাদেরকে খুশি হয়ে দিই। আসলে কিন্তু ওরা আমাদের পার্সোনালির স্টাফ না। দীর্ঘ ছুটিতে আনন্দের এই যাত্রা যেন চরম ভোগান্তিতে পরিণত হয়েছে। এই দালাল চক্র এবং কালোবাজারিদের দৌরাত্ম্য বন্ধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি সচেতন মহলের। নূর মোহাম্মদ, কক্সবাজার কণ্ঠস্বর।